হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা অনেকটা বুঝতে পেরেছো যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা 10-এ পড়ছো, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমাদের অনেকের মনেই এই কোয়েশ্চেনটা থাকে যে আমরা ভবিষ্যতে ভিএলএলবি বা এলএলবি কোর্স করতে চাই, তো আমরা কী সাবজেক্ট চুজ করবো, মানে কী সাবজেক্ট চুজ করলে আমাদের পরবর্তীকালে অনেকটা সুবিধা হবে। তো সেই নিয়েই আমি তোমাদেরকে একটা ভিডিও দিতে চাইলাম। কিন্তু তোমরা যারা 12-এ পড়ছো তোমরা কিন্তু এই ভিডিওটা থেকে ভেবো না যে তাহলে আমরা এই সাবজেক্টগুলো নিলাম না বা এইগুলো নিলাম না বলে আমরা কি পারবো না কষ্ট করতে? সেরকম কিছুই না। আমার এই সাবজেক্টগুলো ছিল না। শুধু ভবিষ্যতে একটু সুবিধা হবে তোমরা যারা ল নিয়ে পড়তে চাও, ভিএলএলবি বা এলএলবি কোর্স করতে চাও। তো চলো, প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্স, আর দ্বিতীয়ত ইকোনমিক্স, আর তৃতীয়ত সোশিওলজি। এই তিনটে আমার মনে হয় সাবজেক্ট বা এটা নিয়ে রাখলে তোমাদের অনেকটা সুবিধা হবে পরবর্তীকালে যারা বিএলএলবি কোর্স করতে চাও। ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এগুলোতে লাগে এই চ্যাপ্টারগুলো, এদের চ্যাপ্টারগুলো পড়তে হয়, তোমাদের বেসিক আইডিয়া জানতে হয়। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা যারা এখন 10-এ পড়ছো আর ভাবছো ভবিষ্যতে বিএলএলবি কোর্স বা এলএলবি কোর্স করবোই, তারা কিন্তু অবশ্যই 11-এর সাবজেক্ট চুজ করার আগে এই ভিডিওটা দেখে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।